5 বছর পর দীপার হদিশ পেতে সোনার মুখোমুখি এসে দাঁড়ালো রূপা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। মুম্বাই শহরের অনেক বিখ্যাত ডক্টরদের মধ্যে নিজের নামটাও লিখিয়ে নেয় সূর্য সোনাকে ভালো রাখার জন্য সোনাকে নিয়ে মুম্বাই শহরেই থাকে। অন্যদিকে দীপা ওই শহরে এসে একটা কাজও পেয়ে যায়। দীপা একটা বাঙালি রেস্টুরেন্টে ক্লিনিং এর কাজ পায়। যদিও দীপাকে একেবারেই পছন্দ করে না রেস্টুরেন্টের মালিক, কিন্তু তবুও দীপাকে কাজে রাখে। দীপার কাজের দক্ষতায় সে মুগ্ধ হয়। সে বুঝতে পারে দীপা পারবে এই রেস্টুরেন্টের দায়িত্ব নিতে, তাই দীপার উপরেই রেস্টুরেন্টের দায়িত্ব দেয় ওই লোকটি। অন্যদিকে দেখা যায় যে রূপা অনেক বড় হয়ে যায়। ফান্টুসদের সাথে রূপা বিদেশ থেকে মুম্বাই শহরে আসে মুম্বাই শহরের বড় কলেজে ভর্তি হওয়ার জন্য। রূপা সব ক্ষেত্রে দুর্দান্ত রেজাল্ট করে। এরপরে দেখা যায় যে রূপা একদিন সোশ্যাল মিডিয়ায় মায়ের ছোঁয়া ব্লগের ভিডিও দেখে, যেটা দেখতে পেয়ে রূপা বুঝতে পারে হয়তো ওটা তার মা বেঁচে আছে। সে ভুল ভেবেছিল, তার মা মরে যায়নি। মায়ের ছোঁয়া ব্লগ দেখার পর চারদিকে মাকে খুঁজতে থাকে রূপা। মা কোথায় আছে, কেমন আছে জানার জন্য ব্যাকুল হয়ে ওঠে রূপা। এরপরে দেখা যায় যে রূপা যে বড় কলেজে চান্স পায় সেখানে ভর্তি হওয়ার জন্য ফান্টুসের সাথে রূপা ওই কলেজে যায়। আর ওই একই কলেজে চান্স পায় সোনা নিজেও। সোনা আর রূপা দুজনেই 5 বছর পর একই কলেজে ভর্তি হয়। তবে সোনা রূপাকে চিনতে পারে না। সোনা